কে বলতে পারবে আজকের এই চকরা বকরা মাছের নাম? কে কে চিনে এই মাছটা? এই মাছটা আমার কাছে না খুব একটা ভক্তি হয় না, কিন্তু তারপরেও খুব ভালো লাগে রান্না করলে খেতে। তো আমি বলে দিচ্ছি, এই মাছটার নাম হচ্ছে পায়রাতেলি মাছ। এটাকে আমরা পায়রাতেলি মাছ নামেই চিনি। আপনারা কে কি নামে চিনেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে একটা মহা হাসির ব্যাপার হয়েছে। আজকের ভিডিওতে আমি দুপুরবেলায় রান্না করতে বসেছিলাম, মাছ টাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, কিন্তু হঠাৎ আমার না মানে এই ভর দুপুরে আজকাল রান্না করতে বসলে ভীষণ ঘুম পায়, ভীষণ ঘুম পায়। সে আর বলার মতো না, এত ঘুম পায়। রান্নার টাইম তেমন হয় কি রান্না বান্না বাদ দিয়ে 1 ঘন্টা ঘুমিয়ে নেই, কিন্তু তখন ঘুমালে তো আবার রান্না বান্না সব দেরি হয়ে যাবে, দুপুরের খাওয়া দাওয়া। তাই যাই হোক করে রান্না করতে চলে আসতে হয়। আজকে সবকিছু গুছিয়ে নিয়ে যখন আমি দুপুরে রান্না করতে বসেছি, তখন ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন কি হয়েছিল। মানে আমার এত ঘুম পেয়েছিল, মাছ ভাজা কড়াই বসায় দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। বসে বসেই নাক ডাকিয়ে উঠেছি। হঠাৎ আমার মনে পড়লো আজকে তো মাছ ভাজা করছি আমি, এখন তো ঘুমালাম, আমার মাছের কি অবস্থা। আর এবার আমি কড়ার দিকে তাকিয়ে দেখি আমার মাছ প্রায় পুড়ে একেবারে ছাই। তাড়াতাড়ি করে কড়ার থেকে তুললাম, তারপরে আর কি বলবো, শুধু ঘুম পাচ্ছে। রান্না করছি আর ঘুমাচ্ছি, আর লাস্টে গা ঝাড়া দিয়ে তারপরে আবার রান্না করছি। তা আজকে রান্না বান্নার ভিডিওতে আর কি দেখাবো। আজকে যে কাণ্ডটা হয়েছে বন্ধুরা, হাসতে হাসতে আমি শেষ। পরে যখন আমি নিজেকে দেখছি ভিডিওতে, আমি তো একেবারে অবাক যে আমি কিভাবে রাঁধতে রাঁধতে ঘুমিয়ে পড়লাম। আপনাদের কি কখনো এরকম হয় বন্ধুরা? আসলে মেয়েদের জীবনটা কিরকম দেখেন, একঘেয়েমি। সকালে ওঠো, থালা বাসন মাজো, আজকে কি রান্না হবে সেইগুলো রাঁধো, খাওয়াও ধোয়াও, আবার ঘুমাও, আবার উঠে রান্না করো। এই একঘেয়েমির জীবন আবার ভালো লাগে না। আর এটা ছেড়ে যে আপনি অন্য কিছু করবেন, তখন আবার সমাজে টিকতে পারবেন না। চাকরি বাকরি করবেন, চাকরি করবেন নাকি সংসার সামলাবেন নাকি বাচ্চা সামলাবেন। আমি নিজে সামান্য একটা হাউস ওয়াইফ বন্ধুরা। তারপর আমি ভাবি চাকরিজীবী মহিলারা কিভাবে এই সবকিছু ম্যানেজ করে। আসলে চাকরিজীবী মহিলাদের অনেক কষ্ট। আমি কোনো চাকরি না করেই সামান্য ভিডিও করেই সবকিছুকে ব্যালেন্স করতে পারছি না, তাহলে তারা কিভাবে করে? তাদেরকে কিন্তু কেউ ভালো দৃষ্টিতেও দেখে না, তারা যতই কষ্ট করুক না কেন কারোর মন পায় না। আসলেই বন্ধুরা, কিন্তু আপনি এত কিছু সহ্য করতে পারছেন না। আপনার কি টাকার অভাব? মানে মেয়েদের কথা বলছি, ধরেন এই আমি কি এই সংসার ছেড়ে দিলে আমার ভাত জুটবে না? ভাত মাংস সবই জুটবে, কিন্তু সংসারটা আমাকে করতে হবে সামাজিক কারণে, তাই না বন্ধুরা? স্বামী ভালোবাসুক বা না বাসুক, সংসারটা ধরে রাখতে হবে সন্তানকে বড় করার কারণে। আচ্ছা বন্ধুরা, সব দায় কি শুধু মেয়েদের? সব সহ্য করা কি শুধু মেয়েদেরকে? আর যারা সুখে আছো তাদেরকে তো ভগবান রাজকপাল দিয়েছে, আর যারা কষ্টে আছো তারাই বুঝতে পারছো হয়তো পৃথিবীটা কতটা কঠিন, তাই না বন্ধুরা? তো কি বলবো, আসলে মাঝে মধ্যে রান্না বান্না ভালো লাগে না, মনে হয় আপনাদের সাথে শুধু গল্প করি, কিন্তু শুধু গল্প তো আপনারা আবার শুনতে চান না। এটা খুব খারাপ লাগে। মাঝে মধ্যে নিজেকে ভীষণ অসহায় মনে হয়, মনে হয় কবে কবে সবকিছু ঠিক হয়ে যাবে। আর ভীষণ আশ্রয়হীনতার অভাবে আমি ইদানিং ভুগছি। মনে হচ্ছে যেন পৃথিবীতে আমার কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কোত্থাও নেই। মা বাবা, ইভেন আমার দাদু দিদা, সবাই এখনো পৃথিবীতে আছে। তারপর কোথায় যেন মনে হচ্ছে আমার নিরাপত্তা নেই। জানি না কেন মনে হচ্ছে। তবে বন্ধুরা, রোজ রোজ এই রান্না বান্না আমার ভাল লাগে না। মনে হয় এক ছুট্টে বাপের বাড়ি চলে যাই। আর বাপের বাড়ির দোতলার নিচের ঘরে একটা ঘর আছে, একদম ঠান্ডা নিরিবিলি। সেই ঘরটা অন্ধকার, কোনো জানলাও নেই। মাঝে মধ্যে মনে হয় না বন্ধুরা, এক ছুটে সেই ঘরটার মধ্যে যাই, দরজা বন্ধ করে দিয়ে খুব শান্তিতে বসে থাকি, ঘুমিয়ে থাকি, শুয়ে থাকি। আর ক্ষুধা পেলে ওপরে উঠবো, মা সব রান্না করে রাখবে, যা মন চাবে তাই খেয়ে দিয়ে আবার নিচে চলে আসবো। ওই দিনগুলো খুব মিস করি, কিন্তু এখন আর চাইলেও যেতে পারবো না, কেননা এখন আমার সংসার আছে, আমার একটা বাচ্চা আছে। এখন আমি যদি দরজা বন্ধ করে দিয়ে 1 ঘন্টা কেন 5 মিনিট যদি শুয়ে থাকি, আমার ছেলে আমাকে তা শুতে দেবে না। ওকে খাওয়াতে হবে, পড়াতে হবে, চান করাতে হবে,
ওকে পড়ালেখা শেখাতে হবে এই সমস্ত চিন্তায় না একাও থাকতে পারি না। সব জীবনটা যেন কেমন মানে ঘড়ির কাঁটার সাথে বেঁধে গেছে। চাইলেও নিজের মতো করে আর কাটাতে পারি না। সবাইকে সময় মতো সব গুছিয়ে দিতে যেয়ে নিজের সময়টা হয়ে যায় অগোছালো। আর কি বলবো, জীবনটা মাঝে মধ্যে এরকম ভাবুক হয়ে যায়। কিন্তু ভাবতে ভাবতে আমি বোধহয় এরকম হয়ে গেছি। ভাবনার জগতেই ডুবে যাচ্ছি। তাই রাঁধতেও ঘুমিয়ে পড়েছি। আর এই যে দেখেন আমি ভাত উপর দিচ্ছি। গ্রামের কিছু ব্যাপার আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আপনারা শহরে হয়তো এগুলো না, আপনাদের অনেক আধুনিক ব্যাপার-স্যাপার আছে। আমি গরিবের বউ, আমার কাছে এটাই আছে বন্ধুরা। আমি এরকম ভাবেই ভাতটা উপর দেই। আজকের ভিডিওতে আপনাদের আমি কোনো রান্না শেখাচ্ছি না। জাস্ট কয়টা মনের কথা বলছি। আর আমি কিভাবে কি করেছিলাম আজ দুপুরে সেটাই দেখাচ্ছি। চকরা-বকরা তেলাপিয়া না, পায়রা তেলি মাছটা কিন্তু আমার প্রায় রান্না হয়ে এসেছে গল্পে। এই যে দেখেন গরম মসলা দিয়ে নামিয়ে নেব। আজকের ভিডিওটা কার কেমন লাগবে জানি না। তবে আপনাদের সাথে তো কয়েকটা কথা বলতে পেরে আমার খুব ভালো লাগছে। আমার জীবন থেকে না অনেক মানুষ হারিয়ে গেছে, যাদেরকে আমি বেশি করে আঁকড়ে ধরতে চেয়েছি। যারা এসে কোনো একদিন আমাকে হাসতে শিখিয়েছিল, তারাই একদিন আমার জীবনের অনেক বড় কান্নার কারণ হয়ে যায়। এইটা আসলে কেন হয় আমার সাথে আমি বুঝি না। তো যাই হোক, এই দেখেন রান্না-বান্না শেষ হয়ে গেছে। কত সুন্দর হয়েছে চকরা-বকরা মাছটা রান্না, আলু দিয়ে ঝোল করেছি। খুবই সুন্দর লাগে এটা খেতে। এর ভেতরে অনেক তেল থাকে। তো অবশেষে ঘুমের ছলে রান্না-বান্না শেষ। আর এবার তো দুপুরে খাবো-দাবো। আপনারা সবাই খাওয়া-দাওয়া করে নেন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ভালোবাসার মানুষকে আরো বেশি যত্নে রাখুন।